একেবারে নির্লজ্জভাবে বলে। ডাক্তার নিয়ে একটা জরুরি চিকিৎসা দরকার। ওহি চোখ বড় বড় করে তাকায়। রঙ্গন দাঁড়িয়ে আছে। এই লোক আজ আবার এসেছে। আবার কি? সে দাঁতে দাঁত চেপে বলল। রঙ্গন মুখে অবুঝের মতো ছায়া এনে বলল, কাল থেকে না হৃৎপিণ্ডটা থেমে গেছে, কোথাও যেন একটা আটকে গেছে, একটু চেক করে দেখতো। ওহি চোয়াল শক্ত করে তাকায়, মিথ্যে রাগ দেখিয়ে বলল, পারবো না, আপনি যান তো, এখন আমার অনেক কাজ আছে। যাবো যাবো, তার আগে বলতো, শুনলাম তোর নাকি মনোরোগ হয়েছে, চিকিৎসা লাগবে নাকি? আপনাকে আমার চিকিৎসা করতে হবে না, যান তো প্লিজ। এমনিতেই কলেজের অনেকে আপনাকে আমাকে নিয়ে কানাঘষা করে, কিন্তু আপনার ভয়ে কেউ কিছু বলতে পারে না, তাই। রঙ্গন গম্ভীর গলায় বলে, ঠিকই বলেছিস, আমি তো তোর চিকিৎসক হতে চাই না, আমি চাই তুই আমার অসুখে থাকিস আজীবন। আপনি কেন অবুঝের মতন করছেন? এটা আমার কাজের জায়গা, কোনো প্রয়োজন থাকলে বলুন, না হলে চলে যান। রঙ্গন হাসে। ওহি এখন আর রাগ দেখাতে পারে না। রাগ দেখাতে গেলেই কেমন উসখুস করে। সে বলল, তুই নামক অসুখটা আমাকে বাঁচতেও দেয় না, আবার মরতেও দেয় না, তাই তো বারবার ছুটে আসি। বুঝিস না, নাকি বুঝেও তুই অবুঝ সাজিস? ওহি মাথা নিচু করে ফেলল। রাগ করে না, হাসে না, কিছু বলে না। তারপর কাঁধে ব্যাগ তুলে ধীরে বেরিয়ে যায়। রঙ্গনের চোখ খোলা করে একরাশ প্রশান্তি। সে জানে নীরবতাই কখনো কখনো সবচেয়ে বড় সম্মতি। তবে মুখে কোনো স্বীকার করছে না। সে স্বীকার না করলে তো আরমান রহমান তাকে জামাই বলে স্বীকার করবে না। হতাশ হয়ে সেও বেরিয়ে গেল। কাল থেকে নতুন চাকরিতে জয়েন করবে, আর সময় পাবে না। তাই আজকে আবার জ্বালাতন করতে এসেছিল, কিন্তু সে তো পাত্তাই দিল না, পালিয়ে গেল। কেন যে বারবার পালাচ্ছে? বিড়বিড় করতে করতে গিয়ে বাইকে উঠে বসলো। ওহি বাড়ি ফিরে ব্যাগটা ছুঁড়ে ফেলে। বুকের ভেতর কেমন জানি করছে। তারপর বিছানায় গা এলিয়ে দেয়। চোখ বুজে ফিসফিস করে বলে, আপনি নামক অসুখটা নাকি তাকে বাঁচতেও দেয় না, আবার মরতেও দেয় না। রঙ্গন আকাশের দিকে তাকিয়ে আছে। এক ফালে চাঁদ দেখা যাচ্ছে। পাশে গিটার একটু পরপর সুর তুলছে, কিন্তু গান ধরছে না। রাত প্রায় 1:30 বাজে। ওহি নিশ্চয়ই ঘুমিয়ে পড়েছে, নইলে কল দিয়ে একটু জ্বালাতন করত। কিন্তু কল দিতে না পারলে কি হবে? মেসেজ তো দিতে পারবে। ঠোঁটের কোণে মুচকি হাসি জড়ো হলো। পকেট থেকে ফোন বের করে লিখে পাঠিয়ে দিল, তুই আমার হয়েছে ডক্টর সাহেবা, ভালোবাসা এমন অসুখ, লুকালে পারি। কতদিন আর পালিয়ে বেড়াবি তুই? ধরা তো তোকে দিতেই হবে, কিন্তু মনে রাখিস, যেদিন ধরা দিবি সেদিন সারা জীবনের জন্য আটকে ফেলবো, ছাড়াছাড়ির কোনো নামগন্ধ থাকবে না। পরের দিন রাত 10:30। ঘরের বাতিটা শুধু জ্বলছে। ওহি বিছানার এক কোণে বসে গালে হাত দিয়ে জানালার বাইরে তাকিয়ে থাকে। আজকে সারাদিন সে চেষ্টা করেছে রঙ্গনের মুখটা ভুলে থাকতে, কিন্তু ওই ছেলে কি ভোলার মতো? সারাদিন মুখ না দেখেও এক মুহূর্তের জন্য ভুলতে পারল না। কি যে সমস্যা তার! দিন দিন সত্যি সত্যি অসুস্থ হয়ে যাচ্ছে। রঙ্গনের কথাই সঠিক, ভালোবাসা লুকালে আরও বাড়ে। তারও এমন অনুভূতি হচ্ছে, জানালার ফাঁক দিয়ে হালকা বাতাস ঢুকছে, তার চুলগুলো এলোমেলো করে দিচ্ছে। এতক্ষণে পেছনে এসে দাঁড়ায় আরমান রহমান। কি চিন্তা করছিস? ওহি চমকে তাকালো, মুখে কিছু না বলে মাথা নাড়ালো। আরমান রহমান পাশে বসলেন, বললেন, আমার মেয়ে এখন অনেক বড় হয়ে গেছে, নিজের ভাবনাগুলো গোপন রাখে, কিন্তু জানিস তো আমি বুঝতে পারি। ওহি মুখ নামিয়ে ফেলে। বাবা আন্দাজ করে ফেলেছেন বুঝেই খানিকটা অস্বস্তি হলো, কিন্তু কি আন্দাজ করেছে বুঝতে পারল না। আরমান রহমান ধীরে ধীরে বলে উঠলেন, রঙ্গনকে আমি পছন্দ করি, তোর সমস্যা না থাকলে আমারও সমস্যা নেই। ওহি চমকে তাকালো, নিজের কানকে বিশ্বাস করতে পারল না। তিনি চোখ দিয়ে আবারও ইশারা করলেন। লজ্জায় মাথা নাড়িয়ে ফেলল সে। ইস, বাবাও বুঝে ফেলল। ভাবতেও লজ্জা পেল, তবে মনে মনে শান্তিও পেল। কিন্তু সঙ্গে সঙ্গে আর একটা ভাবনা মাথায় এলো। মা তাকে মোটেও পছন্দ করে না। আরমান রহমান দীর্ঘশ্বাস ফেলেন। তোমার মা একটু অন্যরকম, বাস্তববাদী, মানুষে সব কিছু একটা মাপে দেখে। রঙ্গনের ভাবভঙ্গি, মুখের গোলমাল, কথা সব কিছু ওর পছন্দ। কিন্তু মা কেন বোঝেন না? রঙ্গন এমনই, তবে সে খারাপ না। আবছা গলায় বলে ওহি।
আরমান রহমান মাথায় হাত রাখেন। সময় লাগবে মাকে বোঝাতে, কিন্তু যদি তুই নিজে জানিস তোর কী চাই তাহলে বিষয়টা সহজ হবে। ওহি চোখ বুজে ফেলে। তার মনের ভেতর সেই প্রশ্নগুলোই। সে কি সত্যিই জানে সে কি চায়? আরমান রহমান চলে গেলেন। সে সঙ্গে সঙ্গে চোখ মেলে চাইল। সে জানে সে কি চায়। তার এখন কি করতে হবে তাও জানে। হুট করে লাফিয়ে উঠল। অরু তখনই ঘরে এলো। তাকে আসতে দেখেই ওহি তাকে জড়িয়ে ধরলো। অরু কিছু বোঝার আগেই তাকে টুপটাপ করে দুটো চুমু দিল। রাত 12:30। বিছানায় গায়ে এড়িয়ে আছে ওহি। জানালার ফাঁক দিয়ে চাঁদের আলো পড়ছে তার চোখে মুখে। চাঁদটা ঘুমের ব্যাঘাত ঘটায় জন্য দিনের মতো আজ আর বিরক্ত হয়ে জানালা লাগিয়ে দিল না। ঘুমাতে ইচ্ছে করছে না। চাঁদের আলো গায়ে মেখে কাউকে নিয়ে ভাবতে ভালো লাগছে। অনেকটা সময় এপাশ ওপাশ ঘুরতে ঘুরতে নিজেকে স্থির করলো। ফোনটা হাতে নিয়ে স্ক্রিনের অঙ্গনের নাম দেখে কিছুক্ষণ চেয়ে রইল। একটু দ্বিধা একটু সাহস এই দুয়ের মাঝখানে দুলতে দুলতে ফোনটা একবার কানে দেয়, আর একবার একটু থামে, তারপর হুট করে কল করে বসে। ওপাশে রিসিভ হওয়ার পরই দুজন চুপ। কিছু বলে না কেউ। রঙ্গন মৃদু হাসে। এই সময় ওহির কলের মানে অন্য কিছু বুঝে নিতে সময় নিল না। তাকে আরেকটু সময় দিল গুছিয়ে বলার জন্য। ওহি বেশ খানিকটা সময় নিয়ে নিজের মতো সাহস সঞ্চয় করে কাপা কাপা গলায় ফিসফিস করে বলল, আপনি যদি আমাকে এতটাই চান তবে আমার বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠান। ওপাশ থেকে কোনো শব্দ নেই, কিন্তু রঙ্গনের নিঃশ্বাসের গতি যেন থেমে গেছে। তার কণ্ঠস্বর কাঁপছে। নিজের কানকে যেন বিশ্বাস করতে পারছে না। চোখ বন্ধ করে আরও একবার কথাটা মনে করায় চোখ করলো, অতঃপর ফিসফিসিয়ে গলায় বলল, বিয়ের প্রস্তাব পাঠাতেই পারি, কিন্তু তুই কবুল বলবি তো? ওহি থমকায়। একটু থেমে গেল ওহি। চোখ বুজে যেন ভেতরের সব কিছু এক মুহূর্তে দেখে নিল। তারপর ঠোঁটে ধরা পড়ল এক ফালি হাসি। জ্যোৎস্নার মতো সুন্দর। নিচু গলায় ধীরে ধীরে মুচকি হেসে উত্তর দিল। করব কবুল। রঙ্গনের মনে একরাশ মুগ্ধতা আর চমৎকার অনুভূতি কড়া নাড়তে থাকে। অন্তরে লুকিয়ে রাখা অনুভূতিগুলো বেরিয়ে আসার প্রাণপণ চেষ্টা চালাচ্ছে। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নেয়। চোখ বন্ধ করে বলে উঠল, এই রাত, এই চারটাকে সাক্ষী রেখে, এই ঘাড়তারা খারাপ আমিটাকে আমি তোর নামে লিখে দিলাম। আজকে থেকে রঙ্গন শুধুই তোর। এক ফালি হাসি ফুটে ওঠে ওহি ঠোঁটে। এক হাত দিয়ে মুখ ঢেকে ফেলে। ইস, এভাবে কেউ বলে? আরও একবার এই লোকের প্রেমে পড়ে গেলে ওহি অবাধ্য মনটা কোনোভাবেই তাকে শাসিয়ে রাখা যায় না। এখন আর রাখতেও চায় না ওহি। গলা খাদে নামিয়ে বলল, আমি অপেক্ষায় থাকবো আপনার। রঙ্গন মিটিমিটি হাসে বলল, কাজই নিয়ে এখন আসবো নাকি রে ডক্টর সাহেবা? ওহি হকচকিয়ে ওঠে। এই লোকের বিশ্বাস নেই, আবার আসতেও পারে। তাই হ্যাঁ বোধক কিছু বলল না। বলল, না না, একদম না। সুন্দর করে সেজে গুজে বউ নিয়ে আসবো। কার বউ? আপনার বউ। নাম? অনাহিতা আহি। রঙ্গন দুষ্টুমি করছে জেনেও আজ সেও তাল মেলালো। এতে দুজনের মধ্যে এক ভালো লাগা কাজ করছিল। হুট করে রঙ্গন একটা গান গেয়ে উঠল। গানের মধ্য দিয়ে রঙ্গন যেন তার মনের কথা জানাতে চাইছে। ওহির বুঝতে একটু সময় লাগলো, আর বোঝার পরপরই মনে মনে হাসলো। কল কাটার আগে শুধু ছোট্ট করে বলছে সে। আছে। রাত তখন নির্জনতায় চূড়ায়। জানালার ধারে দাঁড়িয়ে ফোন হাতে নিয়ে কিছুক্ষণ নীরব দাঁড়িয়ে রইল ওহি। আকাশে ফাল্গুনি চাঁদের আলো। আরও কানে বাজছে রঙ্গনের কণ্ঠে সেই গান। যেন এখানে অদৃশ্য হয়ে আছে সে, একেবারে স্পষ্ট শোনা যাচ্ছে। ভুলভাল চিন্তা ভাবনা বাদ দিয়ে ওহি নিজের মাথা নিজেই একটা চাটি মারলো। তারপর ফোনটা বুকে জমিয়ে নিয়ে ওভাবেই শুয়ে পড়ল। কয়েকদিন পর রঙ্গন অফিসে ঢোকার সময় বারবার ফোনটা চেক করছে ওহির মেসেজ আসছে কিনা, কল আসছে কিনা। কিন্তু না, প্রতিবারই দেখছে না আসে নাই। নিজের জায়গায় গিয়ে বসলো। কাজে হাত না দিয়ে আবারও ফোন বের করে দেখছিল। হুট করে এক সহকর্মী পাশে এসে বলল। রঙ্গন বিরক্তি নিয়ে তাকালো। হুট করে হেসে মানুষের সাথে ভাব জমাতে পারে না, আবার আলগা পীড়িত পছন্দ করে না। তাই জোরপূর্বক হেসে বলল, না ভাই, করোনা কেস, একটু হসপিটালে যেতে হবে, যাবেন? ভদ্রলোক থতমত খেয়ে চলে গেলেন।
আর কিছু বললেন না। রঙ্গনও তার ফোন বের করলো না, সযত্নে পকেটে পুরে কাছে মনোনিবেশ করলো। অনামিকা নিজের মতো করে রঙ্গনের খোঁজ খবর নিতে গেছিলেন। তার এলাকা গিয়ে মানুষজন তার থেকে তার সম্পর্কে ধারণা জানতে চেয়েছেন। বেশিরভাগ লোকেরই একই উত্তর দিচ্ছিলেন। ছেলে ঘাড়ত্যাড়া, একটু বখাটে হলেও চরিত্র কোনো সমস্যা নেই, কোনো মেয়ের দিকে তাকায় না। অনামিকা মনে মনে ভেঙচি কাটলেন। কোনো মেয়ের দিকে তাকায় না আর আমার মেয়ের পিছু পিছু ঘুরে। তিনি শুধু মানুষজনের থেকে মতামত শুনতে চেয়েছিলেন, কোনো মন্তব্য করেছেন না। কিন্তু তার মাথায় আসছে না বখাটে আবার ভালো কেমনে হয়। এরা কি গাঁজা খায়? কে সাপ্লাই দেয় তাদের? যত সব আজব কথাবার্তা। হাঁটতে হাঁটতে একদম রঙ্গনের বাড়ির পাশে এসে দাঁড়িয়েছে। বাড়ি তো বলা যায় না, গ্যারেজ। রাস্তায় বসে একটা ছেলে বাইকে কিছু একটা করছিল। উনি গিয়ে এবার ওকে ডাকলেন। এই ছেলে শুনো। ছেলেটা না তাকিয়েই বলল, বলুন। রঙ্গনকে চিনো? রঙ্গন ফুল? না, বখাটে রঙ্গন। ও হ্যাঁ, চিনি। সে তো অনেক খারাপ মানুষ। অনামিকা উৎফুল্ল হলো। এতক্ষণ মনের মতো কাউকে পেল। ঝটপট ফোন বের করে রেকর্ড অপশন চালু করে নিল। প্রমাণ নিতে হবে না। ছেলেটাকে এসে আবারও প্রশ্ন করলো, ঠিক কী কারণে তাকে তুমি খারাপ বললে? আপনার মেয়েকে ভালোবাসার অপরাধে। অনামিকা থতমত খেয়ে তাকালেন। বাইকের নিচ থেকে মাথা তুলে রঙ্গন সোজা হয়ে দাঁড়ালো। তার শাশুড়ি তার সম্পর্কে খোঁজ খবর নিতে তাকে এসে প্রশ্ন করছে। ফানি না? হ্যাঁ, অনেক ফানি বলেই মনে হলো তার। দাঁত কেলিয়ে বলল, আসসালামু আলাইকুম শাশুড়ি আম্মা, ভালো আছেন? সালামের উত্তর মনে মনে নিয়ে তিনি বললেন, তুমি? আমি। কেন খুশি হননি? কথা বেশি পেঁচাতে চাইলেন না। কিছু সময় তীক্ষ্ণ চোখে তাকিয়ে তাকে পরখ করে নিল। পরনে সাদা টি শার্টের ওপর আকাশি কালার শার্ট, হাতা গোটানো, সাথে ফর্মাল প্যান্ট, তাও অনেকটুকু ওপরে তুলে রাখা। মাথার এলোমেলো চুলগুলো কপাল বেয়ে একদম চোখ ছুঁই ছুঁই। তবে সব কিছুর মধ্যে তার হাসিটা একটু সুন্দর বলে মনে হলো অনামিকার। আর কিছুই না, অথচ এই ছেলে বলতে তার মেয়ে স্বামী পাগল। কি আছে এর মধ্যে যা তার চোখে পড়ছে না? আমার রাস্তায় পাত্র দেখা আসলে ভালো দেখায় না। চলুন ভেতর যাই। অনামিকা হুঁশে ফিরল, গলা খাকারি দিয়ে বলল, শোনো, সোজাসাপটা বলি, তোমার সাথে আমার মেয়ে যায় না। কোথায় আমার ডাক্তার মেয়ে আর কোথায় তুমি? এখন আবেগে পড়ে আমার মেয়েটা ভুল করতে বসেছে। কিন্তু শুনে রাখো, পকেটে টাকা না থাকলে ভালোবাসা জানালা দিয়ে পালায়। রঙ্গন ছোট ছোট করে তাকালো। তা দেখে তিনি ভাবলেন হয়তো ইমোশনাল হয়ে যাবে, কিন্তু রঙ্গন তো রঙ্গন। সে মুচকি হেসে বলল, সমস্যা নেই আম্মা, জানালায় আমি তালা মেরে রাখবো। ব্যাস। অনামিকা আর এক মুহূর্ত দাঁড়ায়নি সেখানে। কথায় না পেরে তৎক্ষণাৎ চলে এসেছিলেন। তাকে কিছু বলে লাভ না হওয়ায় আজকে আবার ওহিকে নিয়ে বসেছেন মুখোমুখি। দুজনেই চুপ করে চা খাচ্ছেন। তারপর হঠাৎ বললেন, ওর মতো ছেলেকে নিয়ে পথ চলা সহজ না, বাস্তবতা ভিন্ন। জানি না মা, কিন্তু তার মতন করে কাউকে কখনো ভালো লাগেনি। মনের উপর তো আর জোর চলে না। সে চাকরি করছে, আমার জন্য নিজেকে পাল্টানোর চেষ্টা করেছে। অনামিকা কিছু বলেন না, শুধু দীর্ঘশ্বাস ফেলে বলেন, বাবার মতো তুমিও একগুঁয়ে যা মনে হয় করো, আমার আর কিছু বলার নেই। অরু কোন ফাঁকে পেছনে এসে দাঁড়িয়ে তাদের কথা শুনছিল। তারা কেউ খেয়ালই করেনি। মায়ের এমন কথা শুনে সে হুট করে মুখ ফসকে বলে ফেলল, যাক, আলহামদুলিল্লাহ। অনামিকা রেগে তাকাতেই সে মুখ ধরে দৌড়। পিছু পিছু তিনিও চলে গেলেন। অরুর কাণ্ডে ওহি ফিক করে হেসে ফেলল। 2 মাস পর ওহি ফোন করলো রঙ্গনকে। সে ধরতে হ্যালো হাই কিছু না বলে সরাসরি বলল। রঙ্গন মুচকি হাসে, বলে, একটু নয়, তুই বলে পুরোটাই আসতে পারবো। তারপর কল কেটে দেয়। বিকালে একটা পার্কের এক কোণে বসে তারা। রঙ্গন বলে, কি হয়েছে আমার ওষুধের? ওহি সরাসরি চোখে তাকিয়ে বলল। রঙ্গন মিটিমিটি হাসে। ওহি আবার বলল, বাবা কাল রাতে বললেন 1 সপ্তাহ পর আমাদের বিয়ে। রঙ্গন স্বাভাবিক বলল, তো তার মানে আপনিও জানতেন?
জানতাম। বলেননি তো আমাকে। ভাবলাম বলে কি হবে, একদিন বিয়ের আসরে গিয়ে বলবো আজ আমাদের বিয়ে। ওহি স্তব্ধ, কি বলবে না বলবে বুঝলো না, তাই চুপ হয়ে রইল। রঙ্গনও কিছু না বলে উঠে দাঁড়ায়। পকেট থেকে একটা ছোট বক্স বের করে হাঁটু গেড়ে বসে বসে বলে উঠল, তুই আমার সমস্ত পাগলামির সাথে হবি, আমার সমস্ত ছেলে মানুষের আর ভালোবাসার একমাত্র জায়গা। আমার রাজপ্রাসাদহীন রাজ্যের রানী পানি রাখবো তোকে, আমার সকল ঘাটতার আমি তোর সাথেই করব, সাথে ভালোবাসবো। যতটা ভালোবাসা পেলে তুই কখনো অভিযোগ করতেই পারবি না। তাহলে চলবে? ওহির চোখ ছলছল করে ওঠে। বক্সটা খুলে দেখে ছোট্ট একটা আংটি, সাদামাটা একদম সামান্য সোনা দিয়ে বানানো। ওহি মায়া ভরা দৃষ্টিতে তাকে কিছু না বলে হাতটা বাড়িয়ে দেয়। রঙ্গন আংটি পরিয়ে দেয়। চারপাশ নিস্তব্ধ, পাখিরা হঠাৎ থেমে গেছে যেন, হাওয়া স্তব্ধ হয়ে দাঁড়িয়েছে। ওহি কাপা কাপা গলায় মুচকি হেসে বলল, দৌড়াবে? বিয়ের দিন সকালটা অদ্ভুত রকমের শান্ত। বাড়ির সাজগোজ থেকে শুরু করে পরিপাটি করে রাখা সব জিনিস দেখে আজ তার অদ্ভুত অনুভূতি হচ্ছে সবকিছু তার জন্যই। সবাই অনেক যত্ন করে সাজিয়েছে, বাতাসের সাথে ভেসে আসছে বিয়ের আমেজ। বাড়িতে অল্প কিছু মানুষজন বলা হয়েছে, বেশি বড় অনুষ্ঠান করে টাকা অপচয় না করে অনাথ বাচ্চাদের খাওয়ালে তাও কাজে লাগাবে। তারাও খুশি, সৃষ্টিকর্তাও খুশি। নইলে বিয়েতে যত মানুষ হবে তত সমালোচনা বাড়বে। ওহি বাবার বিচক্ষণতা দেখে বারবার মুগ্ধ হয়। একটু পরে তার রঙ্গনের সঙ্গে সন্ধিক্ষণ। ওহি আয়নায় নিজের প্রতিচ্ছবির দিকে তাকিয়ে আছে। আজ সে বউ, এই সত্যিটা এখনো ঠিক বিশ্বাস হচ্ছে না। চোখে কাজল, ঠোঁটে হালকা গোলাপি রং, কপালে টিপ আর মাথায় এক ঢালা জুঁই ফুলের গাজরা, পরনে খয়েরি রঙের শাড়ি আর মাথায় একটা লম্বা ঘোমটা। কি যে সুন্দর লাগছে তাকে। পাশে দাঁড়িয়ে ওরু চোখ বড় বড় করে তাকিয়ে বলল, আপু, তোমাকে আজকে একদম রাজকন্যার মতো লাগছে, কিন্তু একটা সমস্যা হয়েছে। কি সমস্যা? রাজকন্যার পাশে রাজপুত্র ঘাটতারা। ওহি হেসে গালে চিমটি কেটে বলল। এই ঘাটতেরাই তো আমার রাজপুত্র। অরু দাঁত কেলিয়ে হাসলো। ওহি আবার নিজেকে দেখতে ব্যস্ত হয়ে পড়ল। সেই ফাঁকে অরু টুক করে 3-4টে ছবি তুলে রঙ্গনের কাছে পাঠিয়ে দিল। রঙ্গন পরেছে কালচে রঙের শেরওয়ানি, তাছাড়া আর কোনো সাজগোজ নেই। কবির তাকে আয়না দেখতে বলল একবার, সে দেখলো না। আয়না দেখে কি হবে, রূপ কি আবার নতুন করে গজাবে? সে কথা সে কানেই তুলল না। কবির আবার বলল, ভাই আপনাকে সেই লাগছে, ভাবি তো দেখেই খুন হয়ে যাবে। রঙ্গন ঘাড় ঘুরিয়ে ভ্রু কুচকে তাকালো। এ কথা তাকে বললে মানাতো, ওহির সাথে ঠিক মানালো না। তার মনোভাব বুঝে সে আবার বলল, আসলে ভাই সত্যি সুন্দর লাগছে, আপনার চুল কেটে সুন্দর পরিপাটি করায় একদম নায়ক নায়ক লাগছে। নায়ক নাকি খলনায়ক? পুরোই নায়ক। রঙ্গন হাসে। তারা তাকে ভালোবাসে, তাদের চোখে তাকে সুন্দর লাগবে স্বাভাবিক, তাই আর কিছু বলল না। সেই মুহূর্তে ফোনে টুংটাং শব্দ এলো। রঙ্গন পকেট থেকে ফোন বের করে দেখে অরু ছবি পাঠিয়েছে। ভেতরে ঢুকে সিন করতে শ্বাস আটকে গেল। ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে রইল। পাশে এতক্ষণ চুপচাপ দাঁড়িয়ে পিটার, এবার সে বলল, ভাই আপনি একটু শ্বাস টাস নেন, না হলে শ্বাস আটকে মরে যাবেন তো। মরেই গেছি। তাহলে কথা বলছেন কিভাবে? কবির তার মাথায় চাটি মেরে বলল, শালা, এমরা শ্যামরা নয়, এটা প্রেমের মরা। পিটার মাথা চুলকাতে চুলকাতে বলল। রঙ্গন ঠোঁট বাঁকা করে হেসে বলল। চল এখন বের হব। দুজনেই বড় বড় করে চেয়ে বলল, কিন্তু বিয়ে তো সন্ধ্যায় পরে, এখন তো বিকেল। না, বিয়ে এখন হবে আর এক্ষুনি। কাজী খবর দে। তারপর চলে সে। ওরা শুধু মাথা নাড়ালো। রঙ্গন যখন বলেছে তখন আর কথা বাড়িয়ে লাভ নেই। সে চলে যেতেই পিটার বলল, ভাই কি বউ পাগল রে? হ্যাঁ, ভাবির প্রেমে। অতঃপর দুজনেই ফিক করে হেসে ফেলল। বিয়ের আসর, চারপাশে ফুলের সাজ, বাতাসে মিষ্টি আদরের ঘ্রাণ। ওহি লজ্জা লজ্জা মুখ নিয়ে নিচে তাকিয়ে আছে। আর রঙ্গন, তার চোখে যেন শুধু একটাই দৃশ্য, ওহি। চারপাশে কি হচ্ছে সেদিকে তার কোনো খেয়াল নেই। কাজী সাহেব এসে বসলেন। সবার সামনে বসে ওহিকে জিজ্ঞাসা করা হলো। ওহি ধীরে চোখে তোলে।
রঙ্গনের চোখে চোখ রাখে একবার, তারপর দৃষ্টি নামায়, একটুখানি সময় নেই, তারপর সবার সামনেই বলে ফেলে, কবুল। রঙ্গনের পালা। ঠোঁটের কোণে হাসি, চোখে খুশির আভা, জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে ওঠে, আমি রঙ্গন পাঠান এই এক জীবনের সবটা অহির নামে লিখে দিচ্ছি। কবুল, কবুল, কবুল। সবাই হাসছে। আরমান রহমান চোখ মুছছে, তার সব থেকে আদরের ওহি। এক নজর যাকে না দেখলে হাঁসফাঁস লাগে, তাকে ছেড়ে তিনি থাকবেন কেমনে তা ভাবতেও খারাপ লাগছে। বিয়ে শেষ হতেই কাজীর হাতে দেনমোহরের 2 লক্ষ টাকা তুলে রঙ্গন। এর থেকে বেশি তার আপাতত সামর্থ্য নেই, বলা চলে এটুকুটুকুই ছিল না। রঙ্গন চোখ বন্ধ করে সেদিনের কথাগুলো মনে করে। দেনমোহরের টাকা পরিশোধ না করে স্ত্রীর কাছে যাওয়া অনুচিত, এটা জানায়। রঙ্গন তার শখের বাইকটা বিক্রি করতে গিয়েছিল, যেহেতু তার 2 মাসের চাকরি, এখনই এত টাকা জোগাড় করা সম্ভব নয়, তাই কাজটা করতে সে বাধ্য হয়। সেখানেই দেখা হয়ে যায় আরমান রহমানের সাথে। তিনি কিছুতেই বাইক বিক্রি করতে দিতে রাজি হন না, আর কেনই বা সে বিক্রি করতে চাচ্ছে তা জানার জন্য জোরাজুরি করেন। রঙ্গন সত্যি বলে দেয়। তিনি তখন তার থেকে 2 লক্ষ টাকা ধার দেওয়ার অফার দেন। সে তখন অবাক হয়ে বলে, আমি এই টাকা নিতে পারি না। আপনি অহির বাবা, আপনি কেন মেয়ের দেনমোহরের টাকা ধার দেবেন? আরমান রহমান মুচকে হেসে বলে, আমি ছোট থেকেই তোমাকে ছেলের মতো দেখেছি। তুমি বলেই হয়তো আমি ওহির সঙ্গে মেনে নিয়েছি। অন্য কেউ হলে হয়তো আমি বাস্তবতা দেখতাম। আমি আমার ছেলেকে ধার দিচ্ছি, সে একদিন পরিশোধ করে দিবে, আমার বিশ্বাস আগে। রঙ্গন চোখ ছলছল করে ওঠে। আজকে আর ইমোশন ধরে রাখতে পারে না। আরমান রহমানকে শক্ত করে জড়িয়ে ধরে। প্রথমে ভদ্রলোক একটু থতমত খেয়ে গেলেও পরে তিনিও শক্ত করে আঁকড়ে নেয়। বাস্তবে উড়ে এক পাশে দাঁড়িয়ে ওহির কানে কানে ফিসফিস করে বলল, যাক, সব মিটমাট হয়ে গেল। এখন শুধু তোমার ঘাটতারা বরের নিয়ন্ত্রণ করা শেখাতে হবে। শোনো, কোনো টেনশন নেবে না, কিছু হলেই আমাকে বলবে, আমি দেখে নিব। ওহি চোখ রাঙালো, ইচড়ে পাকা একটা, তারপর বলল, কয়টা বিয়ে করেছিস শুনি? অরু দাঁত কেলিয়ে বলল, করিনি, কিন্তু করব তো। তোমার জামাইয়ের একটা ভাই থাকলে ভালো হতো। ওহিও ঠোঁট চেপে হেসে ফেলল। কেন, আছে তো। কি? কে? কেন, পিটার দ্য টিচার। অরু ঠোঁট ফুলিয়ে ডেকে উঠল। আপু! ওহি মুখ চেপে ধরে হাসতে গিয়েও জোরে হেসে ফেলল। তারপর ঘোমটার নিচ দিয়ে লুকিয়ে চুপিয়ে দেখলো কেউ শুনছে কিনা, কিন্তু না, কেউ শোনেনি। মিঠাই বিলি করতে ব্যস্ত সবাই। যাক, হাঁপ ছেড়ে বাঁচলো। স্বস্তির নিঃশ্বাস ফেললো, সঙ্গে সঙ্গে তার 2টো হাতকেও আঁকড়ে ধরলো। বিয়ের পরের প্রথম ছোঁয়া ওহি লজ্জা মিয়ে গেল। গুটিসুটি হয়ে বসে রইল, বুকের মধ্যে ধকধক শব্দ হচ্ছে। তাকে এভাবে মিয়ে যেতে দেখে রঙ্গন হাত ছেড়ে দিল। মানুষের মাঝে আর লজ্জা দিতে চাইল না, কিন্তু তাকে অবাক করে দিয়ে এবার শাড়ির আঁচলের নিচ দিয়ে রঙ্গনের হাত ধরে মৃদু স্বরে বলল, ধরে রাখুন, সমস্যা নেই। রঙ্গন চমৎকার হাসলো। ওহি আরও একবার তার হাসির প্রেমে পড়ল। চোখ সরিয়ে নিয়ে নিচে তাকালো। রঙ্গন আর একটু এগিয়ে এসে গা ঘেঁষে বসলো, তারপর ফিসফিস করে গিয়ে বলল, প্রেমে পড়া বারণ, কারণে অকারণ। ওই মায়ার চোখে চোখ রাখলেও ফিরে তাকারও বারণ। প্রেমে পড়া বারণ। রঙ্গনের আঙুলের স্পর্শে ওহির বুকের মধ্যে ধকধক করছিল, আবারও ভালো লাগছিল। ওরা দুজন চুপচাপ বসে, চারপাশে মিষ্টি আলো, ফুলের ঘ্রাণ, মানুষজনের গুঞ্জন, সবাই যার যার মতো ব্যস্ত। আরমান রহমান একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছেন। সবাই আপাতত খেতে বসেছে। এই মুহূর্তে ওদের দুজনের মাঝে যেন একটা নিজস্ব পৃথিবী তৈরি হয়ে গেছে। ওরা ছাড়া আর কেউ যেন নেই সেখানে উপস্থিত। তারা একে অপরকে অনুভব করতে ব্যস্ত। রঙ্গনের কণ্ঠস্বর ভাঙা ভাঙা, খুব নিচু গলায় বলল, এই গমটার নিচে যে মেয়েটা বসে আছে সে আমার হয়ে গেছে। এই ভাবনাটা এখন হজম হচ্ছে না। তুই সত্যি সত্যি এখন থেকে আমার ডাক্তার নি। ও হে মাথা নিচু করে হাসলো। তার ঘোমটার আড়ালে মুখটা লালচে হয়ে উঠেছে। মুচকি হেসে মাথা নাড়িয়ে সম্মতি দিল। আপনার। রঙ্গনের চোখ সেদিকে আটকে যায়। ওহির কানে কানে ফিস ফিস করে বলে, তোকে আজকে একদম রঙ্গনের বউ লাগছে। ওহি থমকে গেল।
মানুষ সচরাচর এমন কথার সাথে সৌন্দর্যের তুলনা দেয়, আর সে বলছে মনে মনে, আবারও হাসলো। রঙ্গন আবার বলল, তুই আজ থেকে আমার বউ, রঙ্গন পাঠানের বউ। শব্দটা একবার উচ্চারণ করতো। ওহির গলা কাঁপছে। সে ধীরে ধীরে মুখ তুলে রঙ্গনের দিকে তাকায়। রঙ্গনের চোখে এক চিলতে পাগলামি আর নিঃশব্দে ভালোবাসা অনুভব করে সে। সব আনুষ্ঠানিকতা শেষে আরমান রহমান সামনে এসে দাঁড়ান। দুজনের মাথায় একসাথে হাত রেখে বলেন। ওরা পায়ে হাত দিয়ে সালাম করতে গেলে তিনি নিষেধ করলেন, বললেন, পায়ে হাত দিয়ে সালাম করতে নেই, আমি এমনি দোয়া করে দিয়েছি। আরমান রহমান মুচকি হাসলেন। রঙ্গনের মাথায় বুলিয়ে চোখ মুছতে মুছতে দূরে গিয়ে দাঁড়ালেন। আর অনামিকা কতক্ষণ রাগ করে আর থাকবে, দূরে দাঁড়িয়ে চোখ মুছলেন। এবার তিনি ধীরে এসে ওহিকে জড়িয়ে ধরেন, খুব জোরে না কিন্তু গভীরভাবে। গালে একটা চুমু দিয়ে বললেন, ভালো থাকিস, কখনো দুঃখ তোকে ছুতে না পাক। ওহির চোখ চিকচিক করে ওঠে। মায়ের আশীর্বাদের জন্যই মনটা ব্যাকুল হয়েছিল এতক্ষণ। অনামিকা এবার রঙ্গনের দিকে তাকালেন। তাকে তাকাতেই দেখে রঙ্গন দাঁত বের করে হাসলো। তারপর বলল, শাশুড়ি আম্মা, আমাকেও ভালো থাকার দোয়া করে দিন। অনামিকা মেয়েকে রাগ দেখাতে গিয়েও ফিক করে হেসে ফেললেন। রঙ্গনের মাথায় হাত বুলিয়ে তাকেও দোয়া দিলেন। ওহির মাথায় এসে এবার সব চিন্তা দূর হলো। অবশেষে তার মা ও রঙ্গনকে মেনে নিল। মনে মনে শুক্রিয়া আদায় করতে ভুলল না। রাতে নতুন ঘরে রঙ্গন আর ওহি মুখোমুখি বসে, ছোট ছোট মোমবাতি দিয়ে ঘর সাজানো। খাটে অল্প বিস্তর কিছু ফুল দিয়ে কবির আর পিটার সাজিয়ে দিয়ে গেছে। সাথে অবশ্য অরুও ছিল। ওহি জানালা খুলে রেখেছে। রঙ্গনের সাথে চাঁদ বিলাসে কল্পনাটাকে আজ বাস্তবে রূপ দেবে। সে বাহিরে তাকিয়ে আছে আর রঙ্গন তার দিকে। এমনিতেই রঙ্গনের থেকে ওহির গায়ের রং অনেকটাই উজ্জ্বল। চাঁদের আলোতে আরও উজ্জ্বল লাগছে তাকে। কি যে সুন্দর লাগছে তাকে, তার কাছে বলে বোঝানোর উপায় নেই। এবার একটু নড়েচড়ে বসলো। তার মনোযোগ তার দিকে নিতে রঙ্গন ধীরে ধীরে বলল, নেহাতে আমি একটু কালো, তাই বলে তুই আমাকে না দেখে চাঁদকে দেখবি? ওহি চোখ রাঙিয়ে রঙ্গনের দিকে তাকালো। সে জানে তার মনোভাব কি। তার মনোযোগ পাওয়ার এমন কথা বলছে সে। মুচকি হেসে বলল, আপনাকেও দেখি চাঁদ দেখার ফাঁকে ফাঁকে। লুকিয়ে লুকিয়ে দেখবি কেন? রঙ্গনের বউ তুই, সরাসরি দেখলেও সে মাইন্ড করবে না। আপনি দুটো ভালো কথা না বলে আজকেও এসব বলছেন? কেন, আজকে কি? বাসর শব্দটাই বলতে গিয়েও সে লজ্জা পেল, তাই না বলে অন্যদিকে ফেরে। এ লোকের সাথে কথা বলে লাভ নেই। রঙ্গন নিজেও মনে মনে হাসে। তারপর আবার বলল, তুই জানিস এই চারটাও কেন হাসছে? কারণ সে জানে আজ থেকে আমি আর কোনো রাতে একা থাকবো না। ওহি চোখ রাঙিয়ে তাকালো। যখন তখন ফাজলামো না করলে এই লোকের যে চলেই না। ভালো হয়ে যান। তোকে পাওয়ার পর থেকেই তো ভালো হয়ে গেছি। দেখছি তো কত ভালো হয়ে গেছেন। রঙ্গন সে কথা আর উত্তর করলো না। কথা ঘুরিয়ে বলল, কোলের কাছে জামাই বসে একটু আদর টাদর করবি তা না, ভালো হয়ে যেতে বলছিল। ভালো হতে ভালোবাসা লাগে, জানিস না? ওহি ঠোঁটে মৃদু হাসি টেনে বলে, ভালোবাসা পেতেও ভালোবাসতে হয়, জানেন না? রঙ্গন চমৎকার হাসলো। তারপর টুক করে তার নাকের ডগায় তারপর দুটো চুমু দিল। ওহি লজ্জায় লাল হয়ে গুটিসুটি হয়ে বসলো। হাতটা বাড়িয়ে গাল ছুঁয়ে বলল, ভালোবাসা পেতে কতটা ভালোবাসতে হয় শুনি। ওহি নিচের দিকে তাকিয়েছিল। লাজুকতা বজায় রেখেই বলল, সীমাহীন। রঙ্গন গভীর চোখে তাকায়। এই মেয়েটাকে সে বহু আগে থেকে ভালোবাসে। কেন বাসে জানে নাই। তাকে ভালোবাসার ডেফিনেশনও দিতে পারেনি কোনোদিন। শুধু জানে ভালোবাসে। তকদির যে তাকে এভাবে তার কাছে নিয়ে আসবে কল্পনাও ছিল না কোনোদিন। গাল থেকে হাত সরিয়ে হাত পিঠে রেখে শক্ত করে জড়িয়ে ধরল। ওহি এবার লজ্জা ফেলে তাকে আঁকড়ে ধরল। রঙ্গন তার কাঁধে থুতনি রেখে কানের সাথে ঠোঁট লাগিয়ে ফিসফিস করে বলল, আমার কাছে ভালোবাসা শব্দের অর্থই হচ্ছে তুই। অনাহিত অহি, তার সাথে প্রতিটা রিলেটেড জিনিসই আমাকে মুগ্ধ করে। বারবার তাতে আটকে যাওয়ার জন্য টানি। আমি যখনই তোকে দেখি সেই প্রথমবার প্রেমে পড়ার মতো অনুভূতি পাই। এখনো বলতে হবে কতটা ভালোবাসি। ওহি চোখ বুজে ফেলে।
এত প্রেম কি বইবার মতো শক্তি থাকে কারো ভেতরে? তার হৃদয়ে কান্না আর হাসি তখন একসাথে নেমে আসে, যেন করে রাত সূর্যের শেষ সূর্য হাসে। তারপর শক্ত করে জড়িয়ে ধরে, একটু রয়ে শুয়ে সময় নিয়ে বলে, আই লাভ ইউ টু। রঙ্গন ঘাড় তুলে ছোট করে বলল। আমি তো আই লাভ ইউ বলিনি। ওহি তার বুকে মুখ লুকায় মিটিমিটি হাসতে হাসতে বলে, বলেছেন, আমি আপনার মতন পড়ে নিয়েছি। বিড়বিড় করে বলে। এবার আমাকেও পড়ে নে। রঙ্গন এগিয়ে এসে বসে, দুহাত দিয়ে ওহির মুখের চারপাশের চুলগুলো সরিয়ে নিয়ে ফিসফিস করে বলে, তুই জানিস, তোকে বাবার তৃষ্ণা আমার সারা জীবনে মিটবে না। তোকে দেখলেই আমার পাগল পাগল লাগে। আমি আর আমাতে থাকতেই পারি না। তোর সব কিছু আমাকে বারবার মুগ্ধ করে তোর দিকে টানি। ওহি উত্তর করে না। রঙ্গন তাকিয়ে রয়। ওদের মাঝখানে থাকা বাতাসটুকু ঘনায়িত হয়ে যায় তখন। কেউ কিছু বলে না, কেউ কিছু শুনেও না, শুধু নীরবতার দৃষ্টি, এক মুঠো ছুঁয়ে দেওয়ার তৃষ্ণা। রঙ্গন মুখ নামিয়ে এনে ওহির কপালে এক চুমু রাখে, তারপর ঠোঁট ছুঁয়ে যায় গালে, তারপর চুলে নাকে ডুব দিয়ে, যেখানে জুঁই ফুলের গন্ধ এখনো তাজা। ওহি শিউরে ওঠে, একরাশ লাজে নিজেকে শক্ত করে রাখে। রঙ্গন ছেড়ে দিয়ে তার হাত ধরে হাত দিয়ে দেখিয়ে বলে, আমি চাই এই ছাদটুকু তোর আকাশ হোক, আর আমি হই প্রত্যেক দিনের ভোর। প্রতিদিন তোকে নতুন করে ভালোবাসবো, এমন করে যেন কোনো দিন পুরনো না লাগে। আবার কবুল করে নিস আমার সকল জ্বালাতনকে। ওহি দু চোখ বন্ধ করে ফিসফিসিয়ে বলে, কবুল। প্রতিদিন, প্রতি রাত, প্রতিটি শ্বাসে আপনাকে কবুল। ওহি পেছাতে চাইলো, তাকে আর সময় দিল না রঙ্গন। দূরত্ব ঘুচালো, দুজনের মাঝে আর দূরত্ব রইল না। আর জানালার পাশে দাঁড়িয়ে সেই চাঁদ সাক্ষী হয় তাদের এক হওয়ার গল্পে। 1 বছর পর। রঙ্গন, আপনার জিনিসপত্র আলমারির বাইরে পড়ে আছে কেন? এভাবে কেউ সাজানো ঘর নষ্ট করে? আমি কাল রাতে সব গুছিয়ে ঘুমিয়ে সকালে হওয়ার আগেই এমন অবস্থা হলো কি করে? বিছানায় গা এলিয়ে বসা রঙ্গন হাই তুলে বলল, তোকে একটু রাগাতে ইচ্ছে হলো, রাখলে আমার বউটাকে আর একটু বেশি সুন্দর লাগে। ওহি কপট রাগে বলল, আপনার ভাষাতেই বলি, দিনে দিনে এত শয়তানি শিখেছেন কার থেকে বলুন তো? আমার শালিকা হরুর থেকে। বাহ, নিজের অপকর্মের দোষ আরেকজনের ঘাড়ে চাপাবেন না। আপনি কি ওর থেকে কম শয়তানি জানেন? কেউ কারোর থেকে কম না। রঙ্গন গড়িয়ে অপর পাশে এসে বসে, হাত টেনে নেয়। শোন, আজকে একটা স্পেশাল দিন। জানি, আমাদের 1 বছরের পূর্বে। না না, রঙ্গন কানে ধরে বলে, আমার 1 বছর ধরে প্রত্যেক দিন প্রেমে পড়ার দিন। আজ 1 বছর ধরে আমি প্রত্যেক দিন তোকে নতুন করে ভালোবেসেছি। ওহির মুখ গম্ভীর, কিন্তু চোখে ঝিকিমিকি হাসি। সকাল সকাল একটু বেশি প্রেম হয়ে যাচ্ছে না? তুই চাইলে কমও দিতে পারি, কিন্তু একটা শর্তে। কি শর্ত? সারা জীবনের জন্য আমার প্রেমকে হতে হবে, আমার প্রেমের সঙ্গে হতে হবে। ওহি হেসে উঠল, কিছু বলল না। রঙ্গন একটু চুপ করে থাকে, তারপর বলে, এই 1 বছর ভোরবেলা তোর ঘুমরাঙা চোখ দেখা, রাতে তোকে জড়িয়ে ঘুমিয়ে পড়া, সবটুকু আমার জীবনের সেরা সময় হয়ে আছে এবং থাকবে। ওহি মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে, তারপর আলতো গলায় বলে, 1 বছর আগে ঠিক এই দিনে আপনি বলেছিলেন, এই এক জীবনের সবটা তোর নামে লিখে দিলাম। আমিও আজ বললাম, এই এক জীবনের সবটুকু আপনাকে ঘিরে কাটিয়ে দিতে চাই। তোর পাশে সকাল হওয়া এখন আমার সবচেয়ে বড় অভ্যেস। ওহি আর কথা বাড়ায় না, তারা দেখিয়ে আবার আলমারির কাছে যায়। আষাঢ়ের একরাশ মেঘলা সকাল, জানালার কাছ বেয়ে টুপটাপ বৃষ্টির ধারা, ঘরের ভেতর মৃদু আলো আসছে। আর রঙ্গন ওহির 1 বছরের বিবাহবার্ষিকী। আজকে তাদের স্পেশাল দিন হলেও তারা ছুটি নেই, হাসপাতালে যেতে হবে। অনেক রোগী অপেক্ষায় বসে আছে। তারা এখন ভাড়া বাসায় থাকে। বেশ ভালোই চলছে তাদের দিনকাল। আজকে ওহির বাবা মায়ের সাথে কবির আর পিটারেরও আসার কথা। দাওয়াত করেছে রঙ্গন নিজে, তবে তার বউ ব্যস্ত মানুষ, রেঁধে খাওয়াতে পারবে না। হয় তার হাতের কুখ্যাত
কুখাদ্য খেতে হবে, নয়তো তাদের এসে রান্না করতে হবে, এমন বার্তাও আগেই দিয়ে রেখেছে। ওহি চেঞ্জ করে ওয়াশরুম থেকে বের হয়, এসে দেখে বিছানার এক পাশ খালি, রঙ্গন নেই। তাকে আর খোঁজারও সময় নেই। হাতে তাড়াতাড়ি করে বিছানার ওপর থেকে অ্যাপ্রন নিতে গিয়ে দেখে তার পাশে রাখা এক টুকরো চিরকুট। আজ 1 বছর তোর আমার। আমি নিজ হাতে তোর জন্য লাল শাড়ি, চুড়ি, ঝুমকো, আলতা, কাজল এই সব কিছু কিনেছি। বাসায় ফিরে এগুলো পরে আমার সামনে আসিস। আমি অপেক্ষায় থাকবো। তোর রঙ্গন। ওহির ঠোঁটে হাসি ফুটে ওঠে, তাড়াহুড়ো করে গিয়ে আলমারি থেকে সেগুলো বের করে আয়নার সামনে গিয়ে গায়ে ধরে দেখে শাড়িটাতে তাকে ভীষণ সুন্দর লাগছে, একদম নতুন বইয়ের মতো। বিয়ের প্রথম দিনের অনুভূতি হলো মনে। তবে সবচেয়ে বেশি নজর কাড়ে তার চোখের ওপর সাজানো ছোট্ট এক মন্ডা বেলি ফুলের মালা, তাজা ঘ্রাণ ভরা। ওহি নাকের কাছে নিয়ে প্রাণ ভরে শ্বাস টানে। এটা থেকে ঘরের ভেতরে এক মুঠো মিষ্টি গন্ধ ভেসে আসছে। তখনই ফোন বেজে ওঠে। ওহি আর দেরি করে না, মালাটা সযত্নে রেখে ঝটপট বেরিয়ে পড়ে। সন্ধ্যার দিকে ওহি বাড়ি ফেরে। অবশেষে সে আজ একটু তাড়াতাড়ি আসতে পেরেছে। সচরাচর সে রঙ্গনকে ঠিকঠাক সময় দিতে পারে না, এমনকি মাঝে মাঝে নাইট ডিউটিতেও থাকে। তারই মাঝে মাঝে মন খারাপ হয়ে যায়, কিন্তু রঙ্গন সে সুন্দর করে বোঝায় তাকে অসুস্থ ব্যক্তিদের প্রয়োজন, এটা তার দায়িত্ব, একদম অবহেলা করলে চলবে না। ওহি এসে দেখে সদর দরজা খোলা। চুপি চুপি ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। গোসল সেরে শাড়িটা সুন্দর করে পরে নিজেকে আয়নায় একবার দেখে নেয়, তারপর ধীরে পা বাড়ায় রান্নাঘরের দিকে। দরজার ফাঁক দিয়ে দেখে রঙ্গনকে, দেখে সেও পাঞ্জাবি পরেছে। এটা ওহি কিনেছে তার জন্য, ভেবেছিল এসে দেবে, কিন্তু না, এই লোক ঠিকই খুঁজে বের করে পরে ফেলেছে ভেবেই মনে মনে হাসলো। সুন্দর লাগছে তাকে, সে হাসছে আর কিছু করছে। রঙ্গনের টোল পড়া হাসি এমনিতেও তার ভীষণ পছন্দ। আজকে আরও একবার সেখানে হারালো। মিনিট 2 পর উকিঝুঁকি দিয়ে দেখার চেষ্টা করলো সে কি করছে। এক হাতে দুধ গরম করছে, আর এক হাতে নারকেলের সাথে চিনি মেশাচ্ছে, হয়তো পায়েস তৈরি করছে। রঙ্গন টের পায় না। সে চুপি চুপি পা টিপে টিপে পেছনে এসে দাঁড়ায়। রঙ্গন নিজের মনে বিড়বিড় করে বলছিল, এক পায়েস বানাতে শিখতে গিয়ে ইউটিউবে 10টা ভিডিও দেখে ফেলেছি। আমার বউয়ের যদি ভালো লাগে না, যদি তার মুখে হাসি না আসে, তবে নিজেই খেয়ে নেবো সারার পায়েস। মনে রাখিস কিন্তু। ও হেয়ার থামতে পারে না, মুচকি হেসে পেছন থেকে গলা জড়িয়ে ধরে। মুখে হাসি থাকবে না মানে? এই পায়েসের স্বাদ আমি আগেই পেয়ে গেছি। আপনার যত্ন আর ভালোবাসা পূর্বই এই পায়েসের স্বাদ আমার কাছে অসাধারণ। রঙ্গন থমকে যায়, কিছুটা চমকে গিয়েও তারপর পিছে হেসে পিছু ফেরে। ওহিকে এভাবে দেখে কিছুক্ষণ ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকে, চোখের পলক ফেলতেও যেন ভুলে গেছে। তারপর জোরে জোরে কয়েকবার শ্বাস টেনে বুকে হাত দিয়ে বলল, এভাবে কেউ সামনে আসে? যদি সাজ আটকে যেত। ওহি কমপ্লিমেন্ট শুনে হাসে, মাথা রাখে রঙ্গনের বুকের ওপর। ভালোবাসি। তৎক্ষণাৎ অরু রান্নাঘরে এলো, তাদের এভাবে দেখে চোখ ধরে উত্তেজিত গলায় বলল, সরি সরি, কপাল, আমি কিছুই দেখিনি। ওহি তাড়াতাড়ি ছেড়ে দিল। অরু, তার মানে বাবা মাও নিশ্চয়ই এসেছে। এখানে থাকা মানে এখন বিপজ্জনক, যখন তখন তারা চলে আসবে। অরুকে জিজ্ঞাসা করলো, চোখ খোলো। আর বাবা কোথায়? পাশের রুমে। ওহি চলে গেল। অরু দাঁত কেলিয়ে রঙ্গনের পাশে এসে দাঁড়ালো, এসে তার মাথায় একটা চাটি মেরে বলল, এমন সময় কেউ আসে? তুই না আমার দলের লোক, বিরোধী দলের হয়ে কবে থেকে কাজ করা শুরু করলি? অরু মাথা ডলতে ডলতে বলে, বিশ্বাস করো, এতে আমার কোনো দোষ নেই, সব বিরোধী দলের ষড়যন্ত্র। অতঃপর একে অপরের দিকে তাকিয়ে ফিক করে হেসে ফেলল। রাতের বেলায় বাসার ছাদে ছাতা মাথায় দাঁড়িয়ে আছে ওরা দুজন। চারপাশে বৃষ্টির ধারা, নিচে পানি জমে আছে। সবাই রাতে খাবার খেয়ে বাসায় চলে গেছে। যদিও অরু থাকতে চেয়েছিল, অনামিকা থাকতে দেয়নি, আবার আসবে বলে নিয়ে গেছে। দুজনেই নীরব। হুট করে রঙ্গন একটা বক্স বের করে বলল, এই আংটিটা অনেকদিন আগে কিনেছি, আজকে দিয়ে বলি। ওহির চোখ ছলছল করে ওঠে। সে আঙুল বাড়িয়ে দেয় রঙ্গনের দিকে। রঙ্গন যখন আংটি পরায় তখন সে ফিসফিস করে বলল, আমি প্রতিদিন প্রতিক্ষণ তোর প্রেমে পড়ছি। সারা জীবন এভাবে আমার হয়ে থাকিস। ওহি তখন কেবল মাথা নাড়ে। কথায় জড়িয়ে পড়লে কান্না থামাবে না। জানে রঙ্গন হাত ধরে
এক পাশে নিয়ে যায় ছোট্ট এক সেট টেবিল, একটা কেক, 365 দিন 365 বার প্রেম লেখা, পাশে মোমবাতি জ্বলছে। রঙ্গন বলল, তোর জন্য। ওহি হেসে ফেলল। ওরা কেক কাটে, একে অপরকে খাওয়ায় আর চোখে চোখ রাখে। শেষে মোমবাতিটা নিভে যাওয়ার আগে রঙ্গন বলল, তুই যদি এক যুগ পরেও জিজ্ঞেস করিস আজও কি আপনি আমাকে প্রথম দিনের মতোই ভালোবাসেন, তবুও আমি একই উত্তর দেব, হ্যাঁ, প্রথম দিনের মতোই ভালোবাসি। ওহি রঙ্গনের জন্য ফুল এনেছিল, তাকে দাঁড় করিয়ে নিয়ে এলো 10টা লাল টকটকে গোলাপ। রঙ্গন তা হাতে নিয়ে চমৎকার হাসলো, নাকের কাছে নিয়ে নিঃশ্বাস টানলো। ভীষণ মিষ্টি গন্ধ। সেখান থেকে একটা গোলাপ বের করে ওহির কানে গুজে দিতে দিতে বলল, সব থেকে সুন্দর ফুলের সাথে একটি গোলাপ ফুল। ওহি লজ্জায় লাল হয়ে যায়, পাশে ফিরে চোখ চেপে হাসে, একটু রয়ে সময় নিয়ে বলে, আপনি জানেন এই 1 বছরে আপনি আমার সমস্ত অনুভূতির ঠিকানা হয়ে গিয়েছেন। আপনিও আমার মতন আজীবন প্রতিটি দিন প্রেমে পড়তে চাই, একই মানুষের, একই চোখের, একই হাসির। বলে গম্ভীর চোখে তাকিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকে। রঙ্গন শক্ত করে জড়িয়ে ধরে। হঠাৎ বৃষ্টি শুরু হলো, বাতাসের সাথে শীতলতা অনুভব হচ্ছে, কিন্তু সেদিকে তাদের যেন কোনো খেয়াল নেই। একে অপরের মতো তাদের চারপাশে কেবল নিঃশব্দে বাজতে থাকে একটা অদৃশ্য সুর। রঙ্গন ওহির কানের কাছে ফিস ফিস করে বলছে, প্রেম শেষ হয় না, প্রেম প্রত্যেক দিন জন্ম নেয়, বারে বারে প্রেম একই সুরে প্রেম গুঞ্জন হয়ে ধরা দেয়।